আনহুকে জিজ্ঞাসা করছেন, বাবা আলী, তোমার কানে কিছু কি আওয়াজ পাচ্ছ তুমি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি কিছু একটা আওয়াজ আমার কানে আসছে, ঝুনঝুনের আওয়াজ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, বাবা আলী, ওই আওয়াজটি কার কি জানো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি না ইয়া রাসূলুল্লাহ, ওই আওয়াজটি কার আমি জানি না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাবা আলী, ওই আওয়াজটা হলো ইবলিস শয়তানের আওয়াজ। কার আওয়াজ বাবা? ইবলিস শয়তানের আওয়াজ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বাবা আলী, আমি কি ইবলিসকে সামনে ডাকবো? তুমি কি ইবলিসের সাথে কথা বলবে? হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ। আল্লাহ নবী ডাকলেন ইবলিস শয়তানকে, আসো আমার সামনে। আসার পর ইবলিস শয়তান সামনে দাঁড়িয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, এই ইবলিস, দুনিয়ার জমিনে, পৃথিবীর জমিনে সবচেয়ে বড় দুশমন তোমার কি, শত্রু কে? ইবলিস ওই সময় বলতে লাগলো যে দুনিয়ার জমিনে সবচেয়ে বড় শত্রু হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন। হযরত আলী রেগে পুরো এতটা রাগা লেগে গিয়েছে যে আমার সামনে আল্লাহ নবীকে বলছেন যে আমার সবচেয়ে বড় দুশমন, কার না বা রাগ ধরবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়ে বলেন, বাবা আলী, তুমি কেন রেগে গেলে বাবা আলী? রাগার কারণটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আপনাকে কেউ বলছে যে দুনিয়া পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শত্রু এবং দুশমন ভাবি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমি সহ্য করতে পারি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবা আলী, এতে রাগার কোনো কারণ নয়, এতে খুশি হওয়ার কারণ। কেন? ইবলিস যদি কারো দুশমন হয়, শত্রু যদি কাউকে ভেবে নেয়, তাকে ধোঁকা দেবে, তাকে ধোঁকা দেবে, তাকে ওয়াসওয়াসা দেবে, তার থেকে দূরে থাকবে। আমাদের দুনিয়ার জন্য দুশমন শত্রু নেই, আমরা কি তার ছায়া মারে? হ্যাঁ, সে যদি এই রাস্তায় হাঁটে, আমি কোন রাস্তায় হাঁটি? আমি উল্টো রাস্তায় হাঁটি। তো ঠিক তদ্রুপ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবলিস শয়তানকে জিজ্ঞাসা করছে, ইবলিস শয়তান, বলো তো, দুনিয়ার জমিনে কি এমন কাজ করলে, দুনিয়ার জমিনে কি এমন কাজ করলে আমার উম্মতানির ভিতরে তুমি ওখানে রাগান্বিত হয়ে পালিয়ে তোমার রাগ হয়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবলিসকে যখন জিজ্ঞাসা করলে, ইবলিস উত্তরে বলল যে দুনিয়ার জমিনে দুটি কাজ আপনার উম্মতানি যদি করে, আমি ইবলিস শয়তান আমার শরীর ভিতরে আগুনের মতন জ্বালানো করা শুরু হয়, আমি ওখানে থাকতে পারি না, আমি ওখান থেকে পালিয়ে যাই। দুটো কাজ কোনটা? দুটো কাজ। তো ইবলিস শয়তানকে জিজ্ঞাসা করছে যে নামাজ, রোজা, হজ, যাকাত, দান খায়রাত? বলছেন না, এসব না। ওই সময় ইবলিস শয়তান বলতে লাগলো, দুনিয়ার জমিনে মানুষ যখন নামাজ আদায় করে, আমি ইবলিস শয়তান ওর নামাজের ভিতরে ওয়াসওয়াসা দিয়ে দেই, ওর নামাজের ভিতরে দুনিয়াবি খেয়াল চিন্তা ওর মাথার ভিতরে আমি ঢুকিয়ে দেই। ও দুনিয়াবি খেয়াল নিয়ে ওই ব্যক্তিটা নামাজ আদায় করে। ইবলিস শয়তান বলতে লাগলো, আমি নামাজকে পরোয়া করি না। ইবলিস শয়তান বলতে লাগলো, মানুষ যখন রোজা রাখে, ও রোজাকে আমি পরোয়া করি না। ও বাবাজি আমার, মানুষ রমজান মাসে রোজা রেখে মুখ থেকে বাজে কথা বলে না, মুখ থেকে গালাগালি বার করে না। মানুষ রমজান মাসে কত ঝগড়াঝাটি অশান্তি হয়, মানুষ পাপ কাজের ভিতরে লিপ্ত হয়ে যায়। ইবলিস শয়তান বলতে লাগলো, আমি রোজাকে পরোয়া করি না। ও বাবাজি আমার, ইবলিস শয়তান বলতে লাগলো, মানুষ যখন দান খায়
আমি মানুষদের মনের ভিতরে এমন একটা অশ্বাসা ভরে দেই, ওই মানুষটা বলতে লাগে, ওই মানুষটা বলতে লাগে আমি দান করেছি, আমি দান করেছি। ওর মনের ভিতরে এইভাবে অশ্বাসা ঢুকিয়ে দেয়। ইবলিস শয়তান বলতে লাগলো মানুষ হওয়ার যখন যায় দুনিয়ার মানুষকে দেখানোর জন্য ওই মানুষটা ভাগে চলে যায়, ওই মানুষটা যে হজ করতে যায়, ও নামাজি আমার, ওই মানুষটা হজ থেকে ফিরে আসার পরে ওই মানুষের কার্যকলাপটা কেমন হয়ে থাকে দেখুন। ও নামাজি আমার, ইবলিস শয়তান বলতে লাগলো দুনিয়ার জমিনে মানুষ নামাজ পড়ে আমি কোনো পরোয়া করি না, মানুষ যখন রোজা রাখে আমি পরোয়া করি না, মানুষ যখন হজ করে আমি পরোয়া করি না, মানুষ যখন দান খয়রাত করে আমি পরোয়া করি না। ইবলিস শয়তান বলতে লাগলো দুনিয়ার জমিনে মানুষ যখন দুটি কাজ করে আমি ইবলিস শয়তান সহ্য না করতে পেরে আমি ওখান থেকে পালিয়ে যাই। ইবলিস শয়তান বলতে লাগলো এক নাম্বার কাজ হলো দুনিয়ার জমিনে মানুষরা যখন কালেমা জিকির করতে লাগে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইবলিস শয়তান বলতে লাগলো মানুষ যখন আল্লাহর নামে জিকির করে আমি ইবলিস শয়তান ওখান থেকে পালিয়ে যাই। আপনি নিজে পরীক্ষা করে দেখুন, মানুষ নামাজ পড়লে ওয়াসওয়াসা আসে না আসে না বাবা? এই দুনিয়াবি খেয়াল চিন্তা আসে না আসে না? খেয়াল চিন্তা আসে। নামাজ হবে তো না হবে না? ও আমরা তো ফটো ডাইরেক্ট দিয়ে দিচ্ছে, হবে না, নামাজ হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, একজন ব্যক্তি এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাওয়ার আগেই কথাটা যখন বলে যে আমি যখন নামাজ পড়তে বসি, নামাজে দাঁড়িয়ে যাই, তখন দুনিয়াবি যত রকম খেয়াল চিন্তা মাথার মধ্যে চলে আসে, আমার নামাজ কি হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমার নামাজ হবে না, ডাইরেক্ট বলে নামাজ হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বলছেন বাবা আলী, তুমি দুটি রাকাত নফল নামাজ আদায় করো তো, তো নামাজের পরে আমি রাসূলুল্লাহ তোমাকে একটা উপহার দেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজে দাঁড়িয়ে নিয়ত করে তাহাজ্জুদ বেঁধে ভাবছে যে আমি দুই রাকাত নামাজ পড়ে নেওয়ার পরে আমাকে রাসূলুল্লাহ কি উপহার দেবেন, এই কথাটা ভাবতে ভাবতে নামাজ শেষ, সালাম ফিরিয়ে দিল। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন বাবা আলী, তোমার নামাজের ভিতরে কোনো ধ্যান ধারণা কোন দিকে ছিল? ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়তে যখন তাহাজ্জুদ বেঁধে নিলাম, তারপর আমার খেয়াল আসে যে আমি সালাম ফেরানো তো রাসূলুল্লাহ আমাকে কি দিলেন। বাবা নামাজ তোমার হয়েছে? বাবা তোমার নামাজ হয়েছে তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাবা আলী, মানুষ যখন নামাজে দাঁড়িয়ে যাবে দুনিয়াবি খেয়াল চিন্তা ভাবনা ধারণা আসবে, আবার আমার উম্মতরা ওই চিন্তা ভাবনাকে দূর করে দিয়ে আবার নামাজের ভিতরে মনোদিল অন্তর নিয়ে এসে আবার নামাজ আদায় করবে। বাবা আলী, এই নামাজ আল্লাহ কবুল করে নেবে। দ্বিতীয় নম্বর ইবলিস শয়তান বললেন কি? দ্বিতীয় নম্বর ইবলিস শয়তান বলল যে একটি কাজ যখন হয়, কালেমা যখন জিকির হয়, আমি ওখান থেকে রাগান্বিত হয়ে পালিয়ে যাই, এতটা আমার জ্বলনা হয় আমি সহ্য করতে পারি না। দ্বিতীয় নম্বর কাজ হলো ইবলিস শয়তান বলতে লাগে ও আল্লাহ দাদা মুহাম্মদ, দুনিয়ার জমিনে মানুষ যখন তাওবা ইস্তিগফার পাঠ করে, দুনিয়ার জমিনে মানুষ যখন তাওবা ইস্তিগফার পাঠ করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, মানুষ যখন তেলাওয়াত করতে থাকে আমি ইবলিস আমার শরীরে জ্বলন ফুটে, আমি সহ্য না করতে পেরে আমি ওখান থেকে পালিয়ে যাই। সুবহানাল্লাহ বলবেন না? দুটো আমল আপনি বাড়িতে বসে পরীক্ষা করবেন, একটু কালেমা জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দেখবেন তো দুনিয়াবি কোনো খেয়াল চিন্তা আসে কিনা, একটু পরীক্ষা করে দেখবেন। দ্বিতীয় নম্বর তাওবা ইস্তিগফার পড়বেন, তো দুনিয়াবি খেয়াল চিন্তা আসে কিনা। তাহলে বাবজি আমার
তাহলে কালেমা আমরা কেমন পড়বো? আস্তে পড়বো না জোরে পড়বো? হ্যাঁ, এমন পড়বো ইবলিস শয়তানের গা যেন জ্বলন হয়, যেন এই বরিশা গ্রাম চলে পালিয়ে যায়। বাড়িতে যারা আছে তারা যেন ঘরে ঢুকে এই পাক মাহফিলে চলে আসে। একটু কলমা থেকে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা এনেছে বরাক জিবরাইল, এনেছে বরাক জিবরাইল, চলো নবী মেরাজে, আজকে তোমার সাথে খোদা দেখা হবে সর্বজে, আজকে তোমার সাথে খোদা এখন আপনাদের সামনে মূল্যবান ওয়াজ নসিহত করবেন যারা